নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। খোদ বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, তার এলাকায় উন্নয়নের আলো পৌঁছয়নি। রাস্তা নেই, নেই পানীয় জল, একাধিক সমস্যা। আর তাই সেখানকার মানুষজন, সেখানকার ভোটাররা ভোট বয়কটের ডাক দিয়েছে। তাদের বক্তব্য, নো রোড নো ভোট। জ্যোতির্ময় সিং মাহাতোর যে সংসদীয় এলাকা, যে ভুসুডি গ্রাম, সেখানেই কিন্তু এই রাস্তা নেই, পানীয় জলের সমস্যায় জর্জরিত সেখানকার মানুষজন। তাই তারা এই সেখানকার রাস্তার দাবিতে তারা ভোট বয়কটের ডাক দিয়েছে। তাদের বক্তব্য যে আগে রাস্তাঘাট হবে, পানীয় জলের সমস্যা মিটবে, তারপর সেখানে তারা ভোট দেবেন। যার পর নাই এই এলাকায় কিন্তু বিজেপি প্রভাবিত হলেও কিন্তু সমস্যায় থাকাতে সেখানকার মানুষজন ক্ষুব্ধ হওয়াতে বিজেপির চিন্তা বেড়েছে বই কমবার নয়। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে উন্নয়নের কাজ হবে তা নয়, কারণ রাজ্যে নির্বাচনে আদর্শ আচরণবিধি লাগু রয়েছে। এই সময় উন্নয়নের কাজ করা সম্ভব নয়। ফলত এই এলাকার মানুষজনকে ভোটমুখী বা বুথমুখী করতে গেলে বিজেপি নেতাকর্মীদের ভরসা হচ্ছে যে জনসংযোগ। তারা তাই বাড়ি বাড়ি গিয়ে সেখানকার মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। যদিও সেখানকার দেওয়ালে একেবারে লিখে দিয়েছেন এলাকার লোকজন যে এই ঝালদা 1 নম্বর ব্লকের যে এলাকা ভুসুডি গ্রাম, সেখানকার যে রাস্তাটায় যে কাজ হয়নি সেটা তারা দেওয়ালে লিখে দিয়েছে। সেখানকার দেওয়াল লিখন এখন এটাই যে আগে রাস্তা তৈরি করতে হবে, তারপর তারা ভোট দেবেন। এখন এই যে বিড়ম্বনা বিজেপি কতটা পেরিয়ে যেতে পারবে, কত সংখ্যক মানুষকে তারা বুথমুখী করতে পারবে, সেটা এখন দেখার বিষয়। যদিও এ নিয়ে তৃণমূল কংগ্রেস অবশ্য কটাক্ষ করতে চাচ্ছে না। এটা তাদের কাছে কোথাও গিয়ে হাতে বল তুলে দিয়েছে যে তারা এই নিয়ে বিজেপিকে আক্রমণ করছে। যে বিজেপির সাংসদ যিনি জ্যোতির্ময় সিং মাহাতো, এবং তিনি যথেষ্ট কেন্দ্রীয় নেতাদের সুনজরে থাকেন, কেন্দ্রীয় নেতৃত্বে কাছাকাছি থাকেন, এহেন সাংসদের এলাকাতেই উন্নয়নের আলো পৌঁছয়নি। তবে সব মিলিয়ে এই সমস্যার কিভাবে সমাধান করা যায়, প্রশাসনিক স্তরের লোকজন তারা তো বোঝানোর চেষ্টা করছেন, বিডিও বা অন্যান্য যারা প্রশাসনিক কর্তারা রয়েছেন, কিন্তু সেখানকার মানুষজন অনড় রয়েছে। শেষমেশ কী হয়, নজর থাকবে সেদিকে।